একটা উইপ্রোর মতন কোম্পানিতে ক্র্যাক করে ফেলেছো। ইএমইআই থেকে কি কি স্কিলস ডেভেলপ করে তুমি এই জবটা ইজিলি ক্র্যাক করতে পারলে? ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, এখানে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে উইপ্রোর মতন একটা কোম্পানিকে ক্র্যাক করে ফেললে? হ্যালো এভরিবডি, আমি সায়ন্তী ইএমইআই টিম থেকে বলছি। আজকে আমাদের সাথে রয়েছে এমন একটি ক্যান্ডিডেট যে খুবই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে আমাদের এখানে জয়েন করার পর। তার নাম হলো শাশ্বত দাস। চলুন আজকে ওর সাথে পরিচয় করে নিই আর ওনার জার্নি সম্বন্ধে একটু ইলাবোরেটিভ ভাবে জানা যাক। বলো শাশ্বত। হাই, আমি শাশ্বত দাস। আমি ইএমইআই একজন স্টুডেন্ট। আমি 2021-এ হায়ার সেকেন্ডারি পাস করার পরে ইএমইআইতে অ্যাডমিশন নিই ট্যালি এবং জিএসটি কোর্সে, এবং আমার কোর্সের সময়সীমা পার হওয়ার আগে আমি ইএমইআই থেকে আমাকে জবের জন্য পাঠানো হয় উইপ্রোতে, এবং সেখানে আমি আমার নিজের প্রথম প্রয়াসেই উইপ্রোতে জব ক্র্যাক করে যাই, এবং এর মধ্যে ইএমইআই অবদান সত্যি অনস্বীকার্য। দ্যাটস গ্রেট। আচ্ছা, তুমি একটু তোমার যদি একাডেমিক কি পড়াশোনা করেছো, কিভাবে নিজেকে গ্রুম করেছো এই উইপ্রোতে জবটা ক্র্যাক করার জন্য? বেসিক্যালি আমি ব্যাচেলর অফ কমার্সে জেনারেলে গ্র্যাজুয়েশন করেছি, এবং জব করার জন্য যে কোয়ালিটি লাগে সেটা আমাদের ছিল না। আফটার আমি এমএতে অ্যাডমিশন নেওয়ার পরে সেগুলো গেইন করেছি, নিজের কমিউনিকেশন স্কিল এগুলো ডেভেলপ করেছি, এবং দ্যাটস ওয়াই আমি উইপ্রোতে প্রথম প্রয়াসে আমি জব ক্র্যাক করেছি। আচ্ছা, এইটা তোমার ফার্স্ট জব, তাও তুমি এত বড় একটা উইপ্রোর মতন কোম্পানিতে ক্র্যাক করে ফেলেছো। তো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল তুমি যখন প্রথম দিন ওখানে গেলে ইন্টারভিউর জন্য? সেটার বিষয় যদি একটু বলতে পারো খুব ভালো হয়, আমাদের সবার জন্য ভালো লাগবে, ইন্সপিরেশন হবে। ফার্স্ট যখন আমি উইপ্রোতে ঢুকি, দেন আমি নিজে চিন্তা করছিলাম যে সেখানে আমার আদৌ হবে কিনা, কজ এত বড় একটা কোম্পানি। কিন্তু সেখানে আস্তে আস্তে যখন আমি ইন্টারভিউ দিলাম, তখন আমার মধ্যে একটা ফিল কাজ করলো যে আমি সেখানে করতে পারবো, সেখানে আমার ইন্টারভিউ ক্র্যাক হবে। আফটার দ্যাট সেখানে কিছু কমিউনিকেশন স্কিল প্রেফার হয়েছে, এবং যার জন্য আমি সেখানে জবটা ক্র্যাক করতে পেরেছি। সো শাশ্বত, এটা বলো যে উইপ্রো একটা এমএনসি কোম্পানি, সেখানে তুমি জবটা ক্র্যাক করতে পেরেছো একটা ফার্স্ট গো। তো তোমার কি মনে হয় ইএমইআই থেকে কি কি স্কিলস ডেভেলপ করে তুমি এই জবটা ইজিলি ক্র্যাক করতে পারলে? ফার্স্ট ইএমইআই থেকে আমি আমার কম্পিউটার স্কিল ডেভেলপ করেছি, প্লাস আমার স্পোকেন পাওয়ার সেটাও ডেভেলপ করেছি, এবং নিজের বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ডেভেলপ করতে পেরেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সেখানে ক্র্যাক করতে পেরেছি। শাশ্বত, তোমার কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই এটা সবাই বলে, তো তুমি সেখানে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে উইপ্রোর মতন একটা কোম্পানিকে ক্র্যাক করে ফেললে ফার্স্ট ইন্টারভিউ দিয়ে? আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে জব নেই এই কথাটা ভুল। যদি যাদের মধ্যে স্কিল থাকবে, কমিউনিকেশন স্কিল থাকবে, তারা যে কোনো জব ইজিলি ক্র্যাক করে যেতে পারে। আমার নিজের মধ্যেও এর আগে স্কিল ছিল না, বাট যখন আমি ইএমএ ইনস্টিটিউটে ভর্তি হই, তারপরে আমি নিজের স্কিলকে ডেভেলপ করি, নিজের স্পোকেন পাওয়ারটাকে ডেভেলপ করি, তারপরে আমাকে ইএমএ থেকেই ইন্টারভিউর জন্য পাঠানো হয় উইপ্রোতে, এবং আমি সেই স্কিলের দ্বারাই উইপ্রোতে ফার্স্ট অ্যাটেম্পটেই আমি জবটা ক্র্যাক করতে পেরেছি। সো শাশ্বত, তোমার কি মনে হয় যে উইপ্রোতে হায়ারিং প্রসেসটা কি খুব টাফ? বেসিক্যালি উইপ্রোর হায়ারিং প্রসেস খুব ফিল্টার্ড, এবং যাদের মধ্যে কমিউনিকেশন স্কিল, অ্যাপটিটিউড স্কিল এবং কম্পিউটার স্কিল ডেভেলপ থাকবে, এবং কোম্পানির নিড অনুযায়ী যদি সেটি ম্যাচ করে যায়, তাহলে ইজিলি সেখানে জব ক্র্যাক করা যায়। আচ্ছা, তুমি কি আমাকে একটু বলতে পারবে যে উইপ্রোতে তুমি কোন জব প্রোফাইলে প্লেসড হয়েছো? নেক্সট উইকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট উইপ্রোতে, এবং আমি সেখানে টেক সাপোর্ট হিসেবে জয়েন হচ্ছি। আচ্ছা, তোমাকে একটা কোয়েশ্চেন করছি শাশ্বত। তুমি যেহেতু ইএমইআই থেকে পড়াশোনা করেছো, স্টুডেন্ট রয়েছো, এখনো তোমার কোর্সটা কমপ্লিট হয়নি, এন্ড সেখানে দাঁড়িয়ে তুমি প্লেসমেন্টটা পেয়ে গেলে উইপ্রোর মতন একটা কোম্পানিতে, তো তোমার এখানে কি মনে হয় যে এখানে টিচিং ফ্যাকাল্টিদের কত রেটিং দেওয়া যেতে পারে? আমার এখানকার স্যারদের পড়ানো খুব ভালো লাগে, তাদেরকে আমি 5/5 দিচ্ছি। আচ্ছা, তুমি বলতে চাইছো টিচিং মেথডটা খুবই ভালো লেগেছে। তাছাড়া ইএমইআই তে প্লেসমেন্ট কোয়ালিটিটা তোমার কিরকম লেগেছে? আমি এখানে পড়েই তো প্লেসমেন্টটা পেয়েছি, এখানের প্লেসমেন্ট কোয়ালিটিও দুর্দান্ত। আমি এখানেও রেটিংয়ে 5/5 দিচ্ছি। আচ্ছা শাশ্বত,
আর কিছু কোয়েশ্চেন্স আছে তোমাকে জিজ্ঞেস করার মতন। তুমি ইএমইআই কে এনভায়রনমেন্ট হিসাবে এখানে স্টুডেন্টস এর পরিষেবা কেমন, তুমি এখান থেকে কত রকম বেনিফিটস পেয়েছো, সেই সব বিষয়ে একটু জানালে ভালো হয়। ইএমআই এর পড়াশোনার যে ধরন সেটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, এবং এখানে সাফিসিয়েন্ট মেশিন রয়েছে, এবং এখানে প্রত্যেকটা স্টুডেন্ট 1:1 করে কম্পিউটার প্র্যাকটিক্যাল করতে পারে, এবং আমাদের এখানে মডার্ন টেকনোলজি এবং সফটওয়্যার ইউজ করা হয়। থ্যাংক ইউ শাশ্বত, তোমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার ফিউচার এন্ডিভিয়ার্স খুব ভালো হোক, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।